রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তোমাদের ছোট বড় সবার আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। শুধু একটু একটু সর্দি লেগেছে, ওই আর কি। ঠান্ডাটা না সহজে যেতে চায় না। আর এইদিকে ঘরের বিছানা চেঞ্জ করে দিয়েছি, বিছানা বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। আর এইদিকে দেখো, যেই কুমড়োটা অনেক দিন থেকে দেখাচ্ছিলাম, সেই কুমড়োটা ফাইনালি আজকে কেটেই ফেললাম। কারণ এই যে কারণের জন্য একটুখানি এই মৌমাছি না ভিমরুল এগুলোতে তোমার খায়, তারপরে হয়তো নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা দেখে ভাবলাম না না যদি খেতে পারি, যদি নষ্ট হয়ে যায়। আর কুমড়ো গাছ সব তুলে টুলে ওই দিকে দেখো শুকনো হয়ে গেছিলো, কিন্তু গোড়ালিটা কিন্তু শক্তই ছিল। তো কিছু করার নেই, নোংরা হয়ে আছে। ভাবলাম যাই হোক, পরে আবার ঠিক করে মাচা করে যদি দিতে পারতাম ভালো হতো। আর এইদিকে কাপড় টাপড়ও সব ধুয়ে দিয়েছি। সকাল সকালই কাপড় ধুয়ে দেওয়ার চেষ্টা করি রোদ্দুরাতে, যাতে সারাদিনে ভালো মতন শুকিয়ে যায়। এদিকেও কাপড় আছে, গামছাগুলো বারান্দাতেই দিই। গামছাটা কি রোদ্রুতে মানে শুকানোটা ঠিক না অনেকে বলে, কিন্তু আমার মতে রোদ্রুতে দিলেই তো ভালো হয়।
মানে গামছা দিয়ে শরীর মুছে হতো। অনেকে বলে যে শরীর শুকিয়ে যায় রোদ্রুতে রাখলে, বেশিক্ষণ রোদ পেলে। তো বারান্দার মধ্যে হাওয়াতেও শুকিয়ে যায়, আর এদিকে বিকেলবেলা রোদও আসে হালকা হালকা। তো আমি জানি না এই সমস্ত কিছু, এইগুলো কিন্তু আমার কথা না, মানে শুনেছি এইটাই বলছি আর কি। যেই করে গামছা বেশিরভাগ আমি বারান্দাতেই মেলি। তো এইদিকে দেখো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, একদম সমস্ত বাসন টাসন সব কিছু আছে। সব দেখো পরিষ্কার টরিষ্কার করে একেবারে ডাল বসিয়ে দিয়েছি। কারণ ছেলে অনেক দিন থেকে ওর গ্যাসের প্রবলেমের জন্য না খাওয়া দাওয়া ঠিক মতন খাচ্ছে না, রুচি হয়তো লাগছে না, সেই কারণে ডাল আলু ভাজিটা পছন্দ করে সেটাই করে দেব। আর এইদিকে কুমড়োটা কেটেছি দেখো, আশেপাশে কোয়ার্টারে মানে এক পিস করে দিব, আর বাকিটা আমরা রাখবো। 4 পিস হয়েছে, দুই পাশে দুই কোয়ার্টারে দিব, আর দুটো আমি রাখবো। আর আজকে করব না কুমড়োটা করব এর পরের দিন। আর এই তো দেখো নতুন আলু না একটু মানে ভাজতে ভাজতে সেদ্ধ টাইপের হয়ে যায়, তখন এইরকম দলা দলা টাইপের হয়ে যায়। নতুন আলু এখন ভাজির থেকে আমার মনে হয় সেদ্ধটা বেশি খেতে ভালো লাগবে, আর শুকনো লঙ্কা দিয়ে মেখে টেখে। কিন্তু বাচ্চা মানুষরা তো সেটা খাবে না আমার ছেলে, ওর জন্য ভাজি করেছি। তো আলু ভাজি ডাল এই সমস্ত কিছু আমার ছেলে খুব পছন্দ করে। গিয়েছে এখন আমি ভাত খাবো। ও যখন বাবা আসবে তখন বাবা ভাত খাবে। কোথায় গেছে বাবা? কাজে। তুমি আজকে স্নান করোনি? করবো না। করবো না আমি। কেন? আমার ভালো লাগে না। কেন? ছি, এটা তো বাজে কথা, স্নান যে না করে সেটা তো ভালো না। ঠিক আছে ঠান্ডার দিন না, আজকের দিনটা ছাড়। 2:30 বাজতে নিল। আর ভাতটা আমি বসিয়েছি, ভাতটা একটু লেট করেই বসাই যাতে বর এসেও একটু গরম গরম খেতে পারে বা ছেলেও। আর এদিকে কলে দেখো জল নেই, আমি কিন্তু কলটা খুললাম, জল নেই, চলে আসবে একটু পরে হয়তো। তোমার কলে এখন ওইরকমই হয়, কখনো কখনো থাকে কখনো কখনো থাকে না, এই টিপ টিপ করে একটু একটু পড়ছে। তো এইভাবেই কাজ করতে হবে ভোরে ভোরে। বাকি কাজকর্ম হয়ে গেছে মোটামুটি। হাঁড়িটা দিয়ে রাখি, জল ভরা থাকলে অনেক সময় অনেক কাজে লাগে। আর এদিকে ডাল হয়ে গেছে, আলু ভাজি, এইদিকে আলু ভাজিটাও হয়ে গেছে। এখন শুধু ভাতটা নামিয়ে গরম গরম দিব ছেলেকে খেতে। তো আমাদের বিকেলবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় কাজে চলে গেল। আর এদিকে আমি কাপড় টাপড়গুলো ঘরে তুলে নিলাম, আর ছেলে একটু খেলা করছে এই যে বাইরে সাইকেল নিয়ে। তো এই ভিডিওটা কিন্তু আমার আগের দিনের ছিল, তো আমি একটু অ্যাড করে দিলাম, ভাবলাম আরও সাইকেল চালাতে একবারই নামবে, এখনও পুরোপুরি পারে না, খুব একটা বের করা হয় না, মাঝে মাঝে বের করে দিই। তো চালাতে চালাতে অভ্যাস হবে। তো ওকে দেখে আমার কথাও মনে পড়ছে, নিজের কথা। আমার বাবা আমাকে সাইকেল এনে দিয়েছিল ক্লাস 5-এ, সেই সাইকেল চালানো শিখেছি আমি ক্লাস 9-এ। তো এত হাসির ব্যাপার এটা। আর ওই সাইকেল আমার থেকে আগে আমার বোন চালানো শিখেছে। আমি খুবই আমার ছেলের মতনই খুব ভয় পেতাম, মানে পড়ে গেলে। আর চেষ্টাও করতাম না সত্যি কথা বলতে, মানে আশেপাশে দিদিরা ওদের সাইকেল ছিল না, ওরা চালিয়ে নিয়ে যেত, বসে আরামে যেতাম, চেষ্টাও করিনি কখনো। আস্তে আস্তে করে ওদের সবার বিয়ে হয়ে গেল, স্কুল থেকে সবাই আলাদা হয়ে গেল। তো তখন মনে হলো যে না, নিজেকে তো এখন একা যেতে হবে, চলতে হবে, তখন টিউশন যেতে হবে উচ্চ ক্লাসে, তখন সাইকেল চালানোটা শিখেছি। আর এই যে বিকেলবেলা কাপড় টাপড় এখন গুছিয়ে নিব, আর ছেলে কুকুরটা নিয়ে করছে খেলা। আর হ্যাঁ, সাইকেল তারপরে এমন চালানো শিখেছি যে এক হাত দিয়ে ছাতা ধরে আর এক হাতে মানে সাইকেল এক হাত দিয়ে চালিয়ে স্কুলে যেতাম বর্ষাকালে। স্কুল টিউশনে বিশেষ করে বেশি সকালে যেতাম। তো সেটাই হচ্ছে কথা, চেষ্টা করলে মানুষ সবই পারবে। আর এই যে যেমন আমরা ভিডিও করছি, চেষ্টা করছি, তাই না? সফলতা একদিন নিশ্চয়ই আসবে, কষ্ট করে যাও, ফলের আশা আগে করলে তো হবে না। তুমি আগে ফলের আশা করবে, আর কষ্ট তুমি সেই জিনিসটা ভয় পাবে, তাহলে হবে না। যাই হোক, সন্ধ্যাবেলা দেখো সুপারি গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল, যেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে প্রদীপ জ্বলতে থাকে রাত্রি 9টা-10টা পর্যন্ত জ্বলতে থাকে। তো ছেলেকে বললাম যাও নম করে এসো। ও এক হাত দিয়ে দেখো প্রদীপের থেকে একটু আঁচ নিয়ে নম করলো। তো আমি বললাম যে না, 2 হাত জোর করে তারপর ঠাকুর প্রণাম করো। তো ও
ও আবার দূরে দাঁড়িয়েছিল। আমি বললাম যাও সামনে গিয়ে করো, এখন থেকে যদি এগুলো না শেখাই পরে বড় হয়ে এই সমস্ত মানে করতে চাবে না। আর আমি শুনেছি 5 বছর থেকে 10 বছরের মধ্যেই বাচ্চাদের যেই রকম তুমি শেখাবে ওরা সেই রকমই মানে পরিণত হবে, সেই রকমই হবে। তারপরে চলে এলাম বিকেলে সন্ধ্যাবাতি দিয়ে কাপড় টাপড় ভাঁজ করতে। ছেলে বলছে আমাকে সোয়েটারটা পরিয়ে দাও। আমি বললাম না, আজকে তুমি নিজে পরবে, চেষ্টা করতে হবে, নিজেকে সব শিখতে হবে আস্তে আস্তে করে। তো তুমি একা একা পড়ো। ও অনেক চেষ্টা করছে অনেকক্ষণ থেকে। ওর স্কুলে যায়, ও জামা কাপড় সমস্ত কিছু এখনও পর্যন্ত পরিয়ে দিতে হয়, জুতো। তো এখন ভাবছি আস্তে আস্তে করে বড় হচ্ছে, এইভাবে না করলে তো, না ছাড়লে ও শিখবে না। আস্তে আস্তে করে একটু একটু করে ছাড়তে হবে। তো ও অনেক মন খারাপ করে, দেখো ঠিকই পারলো। ওই যে বললাম না, চেষ্টা করলে ঠিকই পারবে। আমরা না একটু বেশি বাচ্চাদের মানে কি বলবো, আদর দিয়ে মানে ধরে রাখলেও হবে না, ছাড়তে হবে। আর তার মাঝখানেই একটা বিয়ের নেমন্তন্ন চলে এলো, বাইরের থেকে দিয়ে চলে গেল। 2টো বিয়ে বাড়ির নেমন্তন্ন চলে এসেছে, জানি না আরও কত হবে। তো এগুলো তো একটা তো যাবো না। 9 তারিখ থেকে ছেলের পরীক্ষা আছে, আর 9 তারিখ থেকেই সমস্ত বিয়ের নেমন্তন্ন, 9 তারিখেই। তো একটাতেও যাব না, তো কোনো ব্যাপার না। এদিকে আমি কাপড় টাপড় ভাঁজ করছি, আর ছেলে বসে বসে গান করছিলাম। ও ওইদিকে বসেছিল, আমি এইদিকে। তো দুজনে মিলে বসে বসে ঠাকুরের গানগুলো করছিলাম। আর তারপর সন্ধ্যাবেলা মুড়ি মাখা খেয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আর সাবস্ক্রাইব করো নতুনরা।